রেলের জমি জবরদখল মুক্ত করতে অভিযান, যে ছবি আপনারা দেখছেন শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় এই অভিযান। লাঠি উঁচিয়ে দখলদারীদের হঠালো রেল পুলিশ। ঠিক কি হয়েছিল পরিস্থিতি, সরাসরি কথা বলবো দেবাশিসের সঙ্গে। এই যে ছবি দেখতে পাচ্ছেন শালিমার স্টেশন সংলগ্ন এলাকা, সেখানে জবরদখল, রেলের জমি জবরদখল করতে এই অভিযান। লাঠি উঁচিয়ে দখলদারীদের হঠালো রেল পুলিশ। রেলের জমি জবরদখল করেই ব্যবসা চলছিল দীর্ঘদিন ধরে, এবং এই হকারদেরকে এবার হটিয়ে দিল পুলিশ। রেল পুলিশের এই অভিযান শালিমার স্টেশন সংলগ্ন এলাকায়। ঠিক কি হয়েছিল পরিস্থিতি আরো জানবো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে সরাসরি। দেবাশিস, অবশেষে শালিমার স্টেশন সংলগ্ন এলাকা হকার মুক্ত হলো? দেখো, একদিকে হকার যেরকম রয়েছে, শুধু হকার নয়, একাধিক বাড়ি রয়েছে দীর্ঘদিন ধরে এই রেলের জমি দখল করে কার্যত রাজনৈতিক নেতাদের পয়সা দিয়ে তারা কিন্তু এই জায়গাগুলিকে দখল করে রেখেছিল, এবং রীতিমতো শালিমার অঞ্চলে একাধিক নেতাকে তাদেরকে টাকা পর্যন্ত দিতে হতো। আমরা গত কয়েকদিন আগে টিকিয়াপাড়াতে দেখেছিলাম যে একেবারে রাস্তার ধারে রেলের জমি দখল করে 2,500 টাকা প্রতি মাসে ঘর ভাড়া দিয়ে কার্যত প্লাস্টিক টাঙিয়ে তারা থাকতো, এবং নেতাদের 2,500 টাকা করে দিতে হতো। এক্ষেত্রেও কিন্তু শালিমারের ক্ষেত্রে কিন্তু একই রকম, দীর্ঘ কয়েক বছর ধরে দিনের পর দিন এই যে জবরদখলকারী, তাদের সংখ্যাটা বেড়েই চলছিল। একাধিকবার রেলের তরফ থেকে কিন্তু সেখানে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু কোনো রকম ভাবেই তারা সেখান থেকে উঠছিল না। এমনকি রেলকে উচ্ছেদ করতে যে সাহায্য করা, সেই সাহায্য কিন্তু সরকারের তরফে করা হচ্ছিল না। অবশেষে বুলডোজার দাওয়াই কিন্তু কন্টিনিউ চলছে হাওড়া শহরে। আমরা দেখেছি টিকিয়াপাড়া রেল স্টেশন, সেখানেও যেমন রেল স্টেশনের বাইরে দখল মুক্ত করেছে, ঠিক একই রকম ভাবে শালিমার যে নেপালি বস্তি রয়েছে সেখানে কিন্তু আজ সকাল থেকে অর্থাৎ দুদিন ধরে কিন্তু সেখানে মাইকিং করা হয়, সেখানে নোটিশ দেওয়া হয় প্রত্যেকটি মানুষকে যে তারা যেন তাদের যে জিনিসপত্র সেগুলিকে নিয়ে সরে যায়। কিন্তু দেখা যায় যে কয়েকজনের উস্কানিতে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে সেখানকার জবরদখলকারীরা। এরপরেই কিন্তু রেল পুলিশের বিশাল ফোর্স সেখানে পৌঁছে কার্যত লাঠি উঠিয়ে লাঠি চুটোদা তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয়। এমনকি বিশাল মহিলা পুলিশ সেখানে গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন সেখানে কিন্তু বুলডোজার চলছে, কোনো রকম আন্দোলনকারীদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ধন্যবাদ দেবাশিস।